সে মহান আল্লাহ জাল্লে শানুহু এর দরবারে যিনি আমাকে সামনে রাখতে হবে একটা ছোট্ট একটা পোস্টার। আমি বলছিলাম একটা ছোট পোস্টার। আচ্ছা, অসুবিধা নেই, যিনি আমাকে আজকের এই ঐতিহ্যবাহী নাসুখালী আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ মৌলাহাট বাগেরহাটের বার্ষিক ওয়াজ মাহফিল, যা সোশ্যাল ওয়েলফেয়ার হাই স্কুল প্রাঙ্গণ তথা উক্ত মাঠে 22 ডিসেম্বর 2021 বাংলায় 17 পৌষ 1428 রোজ বুধবার বাদ আসর থেকে মাহফিলের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন জনাব মাওলানা ABM মনিরুজ্জামান সাহেব, আর প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব শাহিনুল আলম সানাস, বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাগেরহাট। বিশেষ অতিথি হিসাবে জনাব মোল্লা মিজানুর রহমান, চেয়ারম্যান 4 নং কুলিয়া ইউনিয়ন পরিষদ মোল্লাহাট বাগেরহাট। আজকের সভার সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, যার ওয়াজ যার খুতবা শুনে শুনে আমার শিশুকাল কেটেছে, আমার আপনার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব হযরতুল আল্লাম শেখ হাফেজ শামসুর রহমান আজাদী সাহেব। আমার পূর্বে যিনি সংক্ষিপ্ত আকারে হলেও ইমানি জজবা, ইমানি তেজ, রক্তের যে উত্তপ্ততা তা টকবক করে ফুটে উঠেছে তার বক্তৃতা শেখ দিদারুল ইসলাম হাফিজাহুমুল্লাহ, এবং এর পূর্বে যারা আলোচনা করেছেন সম্মানিত উপস্থাপক, অনুষ্ঠানের যিনি সঞ্চালক এবং এর পিছনে সম্মুখ থেকে যারা উক্ত অনুষ্ঠানকে পরিচালিত করে যাচ্ছেন, আমি আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক সাদর সম্ভাষণ। আশা করি রব্বুল আলামিন এই ছোট্ট একটি আমলের উসিলায় আমাদের সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন, আমিন। আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে ভূমিকা লম্বা না করে একটি আমার কথা আপনাদেরকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেবের সাথে যখন আমার কথা হলো মাহফিলের বিষয়ে, আজকে আসার পরেও আমি বলেছিলাম ওস্তাদজি আমি আপনার কাছে একটি জিনিস চাই, চেয়ে ফেলেছি, মোল্লা মানুষ তো চাওয়ার অভ্যাস বেশি। তো আমি কি চেয়েছি জানেন? বলেছেন কি চান? আমি বললাম আমাকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে। চেয়েছি কয়জনের কাছে? একজনের কাছে। এখন মোল্লার দৌড়, হাত পাতার অভ্যাস বেশি আমার। আবারও বলছি প্রত্যেকের কাছে, বিশেষ করে যারা পিছিয়ে আছেন একটা শব্দ করবেন না, আগেই কানের নিচে বাড়ি দিয়ে দিয়েছে, সংক্ষিপ্ত করতে হবে। ওই যে দেখেন লেখাও দিচ্ছে মনে হয় 9টা 15 মিনিট পর্যন্ত, ঠিক আছে? এই 2-4-5 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যা সম্ভব স্বল্প আকারে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা অনেকেই জানি যে শীত যখন চলে আসে একটা মৌসুম আমাদের মাঝে ওয়াজ মাহফিলের শুরু হয়। আমাদের অনেক বক্তাগণ অনেক সময়, কাউকে ছোট করে বলছি না, অনেক রকমের হতাশা তাদের মাঝে কাজ করে। আমি মাত্র মসজিদ থেকে এখানে আসার সময় দেখছি ডজন ডজন যুবকেরা বাইরে ঘুরতেছে, ছুটাছুটি করতেছে। আমার এখানে কিছু বলার নাই। আমি এই যুবকের দৌড়াদৌড়ির জন্য সবার আগে আমি আমাকে দায়ী বা দোষী মনে করি। আপনারা অনেকেই ভাববেন আপনি নিজেকে দোষী মনে করেন কেন? যেহেতু আমিও আলেম সমাজের একজন প্রতিনিধিত্ব করি, বা দায়ী বা ছাত্র যাই বলেন না কেন, তো আমরা কি আমাদের এই তরুণ প্রজন্মকে যেভাবে আল্লাহকে চিনতে হয়, যেভাবে পরকালকে বুঝতে হয়, যেভাবে কুরআন এবং সুন্নাহর এর উপর থেকে আমল করতে হয়, আমরা কি সেগুলো করতে পেরেছি বা বুঝাতে পেরেছি কিনা? আমার মনে হয় না আমরা তাদেরকে ওইভাবে ভয় দেখাতে পেরেছি।
যতটা ভয় বাংলাদেশে ছেলে কিশোর বৃদ্ধ মহিলা নরনারী করোনা বা কোভিড-19 কে করেছে, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহকে ভয় করত, তাহলে বাংলার মাটিতে আর এত ওয়াজের প্রয়োজন পড়তো না। কথা কোন ঠিক কিনা? এখন কিন্তু আলোচনা শুরু করিনি। এই যে দেখেন ডাক্তার মানুষ তো, সাথে কি নিয়ে আসছি? কি এটা? ইনজেকশন। কারা কারা ভ্যাকসিন দিয়েছেন? কেউ মডার্না, ফাইজারের? এখন এই সুই ঢুকাতে চাই না সবাই রে, দয়া করে সামনে চলে আসুন, সবাই আরো সামনে আসুন এবং পিছন থেকে পরিবেশ সুন্দর করুন। আমি অনুরোধ করছি, আশা করি ইনশাআল্লাহ আমার এই মুখ ভালো না লাগলেও কথাগুলো কিছু একটু আরেকটু সামনে আসুন, আপনারা আরেকটু সামনে আসুন। পিছনে যারা আছেন, যাদের দায়িত্ব নেই, দয়া করে ভিতরে চলে আসুন। এই মাজলিসে ঠকার কিছু নাই, এই মাজলিসে লস হওয়ার কিছু নাই। এই মাজলিসে যে ব্যক্তি না চেয়েও বসে যায়, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন, আমি তাদের এদের অন্তর্ভুক্ত করে নিলাম। আল্লাহর দরবারে লস বলতে কিছু নাই, বান্দা শুধু লাভ আর লাভ। এই যে ইনজেকশন দিছি না, 1 বছর কিন্তু ফাইজারের টিকার একেবারে প্রভাব থাকে। আপনারা 9টা 15 পর্যন্ত চুপচাপ বসবেন, একটা কথা বলবেন না। আমার মনে আছে আমি যখন একটি প্রতিষ্ঠানে আইনের উপর লেখাপড়া করতাম, যেটা 16-17 কথা বলছি, ওই মুহূর্তে আমার স্যার ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বলতেন, তোমাদের যখন কিছু মন চায় তোমরা ক্লাস থেকে না বলে বেরিয়ে যাও। এই কথা অনেকে চমকে গেছে, না এটা তো বেয়াদবি। না, তিনি বলতেন এটা বেয়াদবি না। আমি যে কথাগুলো বলছি, আমি যে কনসেপ্ট গুলো তুলে ধরছি, তাই না স্যার, আমি যে সুন্দর চিন্তাধারা তুলে ধরছি, তুমি যখন উঠা করবা 1, তুমি যখন উঠা করবা 2, মানে প্রস্তাবের পায়খানা, তখন আমার এই মনটা তোমার দিকে চলে যায়। যার মন চাবে না, সুন্দর করে পাশের জন্য গুতাইবেন না, নাহলে কিন্তু আমরা আলে হাদিসও বাধ্য হব ওই ইলিয়াসুর রহমানের মতো বলতে, চাচাকে জায়গায় গুতাই দিছি। কইছে না, রাখবেন না কিন্তু কি কয়, কয়েক চাচার বলে প্রস্রাব করছে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, 50,000 টাকা আলেম, কয় যে এই চাচা বলে এমন প্রস্রাব করছে, কয় বহেন, চাচারে বসাইতে বসাইতে বলে জায়গায় গুতাই দিছে। এখন আমরা তো এগুলো চাই না বন্ধুরা, এগুলো বলতেও চাই না, এরকম ল্যাঙ্গুয়েজ জীবনে ইউজও করি না, কিন্তু বলতে হয় পরিস্থিতির কারণে। আল্লাহ বাড়ি তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে আজকে আমি যে বিষয়টা চুজ করেছি, শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব পরকালীন একটি অদৃশ্যের বিষয়, তা হচ্ছে জাহান্নাম। আমরা শব্দটা তো শুনছি না, জাহান্নাম শুনেছি সবাই? কথা বলেন, জাহান্নাম শুনুন নাই? কেন ইনজেকশন বেশি পড়ে গেল নাকি? জাহান্নাম শুনছি, আর কি বলি আমরা এটাকে? দোজখ, তাই না? আচ্ছা, আমি জাহান্নাম নিয়ে কথা বলছি, দোজখ শব্দটা বাদ দিলাম। এই জাহান্নামটা আমি পরিচয় করিয়ে দিতে চাই আমার তরুণদের মাঝে, যুবক বন্ধু ভাইদের মাঝে এবং মুরব্বীদের মাঝে, গাফেল অমনোযোগী মুসলমানদের মাঝে, কথিত আহলে হাদিসদের মাঝে, কথিত সুন্নিদের মাঝে, যারা এখনো পর্যন্ত আল্লাহর আযাবকে আল্লাহ যেভাবে ভয় করতে বলেছেন সেভাবে ভয় করে না, সেভাবে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না, যারা বিশ্বাস করেন না বা করে না বা করবে না, মৃত্যুর পরবর্তী বিচার দিবসে যেদিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দৃশ্যমান করবেন, সেদিন তিনি 22 নম্বর পারা 23 নম্বর সূরা 22 নম্বর পারা সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন। আপনারা সবাই জানেন, রব্বুল আলামিন বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। নাও নাও, চোখের সামনে এবার দেখো, এইটাই তো হচ্ছে ওই জাহান্নাম যার কথা এই মসজিদের এই স্কুলের মাঠে এসে তোমাদেরকে আমার বান্দা জামিল হোসেন শুনিয়ে দিয়েছিল। অনেকে অবহেলা করেছো, অনেকে বিরক্তি প্রকাশ করেছো, অনেকে ভেবেছো এটা তো আপনার মুখ থেকেই শুনেছি ছোটকাল থেকে, জাহান্নাম হয় জাহান্নাম, এটা আবার কি? না, এত সহজ বিষয় নয়। প্রকৃত হৃদয়ঙ্গম না করার কারণে আমরা কুরআন এবং হাদিসের পূর্ণ ঝাঁজ, পূর্ণ স্বাদ, পূর্ণ টেস্ট যথাযথ গ্রহণ করতে পারি না, যে কারণে অর্ধেকটা পড়ে যায়, অর্ধেকটা দিলে থাকে, যার কারণে ভয়টাও বাতির মতো নিভু নিভু করে। যেমন মাঝে মাঝে দেখবেন কোন জায়গায় মাহফিল করতে গেলে দেখি মাইকেরও ব্যাটারি নিভু নিভু করে।
তো বক্তাদের জন্য এটা খুবই বিব্রতকর। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, আল্লাহ বারি তাআলা জাহান্নামকে নিয়ে আসবেন, উপস্থিত করবেন। আমরা জানি জাহান্নাম একটি গায়েবী বিষয়, তাই না? কেউ আমরা জাহান্নাম দেখিনি। আমরা কি বলতে পারবো জাহান্নাম দেখতে এরকম, জাহান্নাম দেখতে এরকম? আমরা কিছুই বলতে পারবো না। কিন্তু রব্বুল আলামিন যে তথ্যগুলো দিয়েছেন, আমার কলিজার টুকরা মুসলিম ভাই এবং বোনেরা, লক্ষ্য করে শুনুন। আল্লাহ বারি তাআলা এই জাহান্নাম প্রসঙ্গে বলেছেন সূরা আল বাকারা এর 24 নম্বর আয়াত, প্রথম পারা 4 নম্বর পৃষ্ঠায়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এবার জাহান্নামের পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিচ্ছেন। তোমরা চোখে দেখোনি তো কি হয়েছে, দেখো দেখো আমি তোমাদের কাছে এর ছবি, একটি প্রতিচ্ছবি তুলে ধরছি। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এমন, জীবনে অনেকেই দেখেছেন যারা ছাত্র সমাজ আছেন, যখন দুইজনের মাঝে ধাক্কা ধাক্কি লাগে, হাতাহাতি লাগে, গাড়া তুই আমার চিনোস, তুই আমার চিনোস, তুই আমার চিনোস, তুই আমার তো ভাই পরেও চিনি না, তুই আমার চিনোস না, ওটুক পর্যন্ত তুই কেউ কাউরে ধরেও না, মারেও না, 3 মিনিট তুই আমার চিনোস করে 4 মিনিটে পলায় যায়। কেন জানেন? সত্যিকারের আসলে কেউ কাউকে চিনে না। এখানে তুই আমার চিনোস মানে হলো আমার পাওয়ার জানো, আমার ক্ষমতা জানিস, আমি কার লোক, আমি কিন্তু এমপির ডাইন হাত, আমি কিন্তু অমুকের বাম হাত, এই পরিচয়গুলো দেয়। তখন আমি আর আপনি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই জান জান, সরি ভুলে গেছে, মাফ টাফ করে দিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই বিষয় আমি চুজ করেছি। আমরা সবাই চিনি, এটা বাচ্চা বাচ্চা জানে যে জাহান্নাম বলতে কিছু রয়েছে, কিন্তু ওই চেনা নয়, ওই জানা নয়, নতুন অঙ্গিকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নার, ও বিশ্ববাসী, মানুষেরা, ও জিন জাতিরা, ফাত্তাকুন নার, ভয় করো ওই আগুনকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। আমি আসবো আস্তে আস্তে, আমরা আরেকটা আয়াত নেব। আল্লাহ বারি তাআলা 28 নম্বর পারার সূরা তাহরীমে 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, those the people who believe to Almighty Allah, শুধুমাত্র তাদেরকে ডাক দিয়ে বলছি যারা আল্লাহতে বিশ্বাস রাখো, ও save yourself, নিজেকে বাঁচাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এবং তোমার পরিবারকে, আহলকে বাঁচাও থেকে, জাহান্নাম থেকে। এই কথাটা বলে তিনি একটা সেন্টেন্স নিয়ে আসছেন, কি সেটা? কুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন, যার জ্বালানি, যার খড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আসছে একটি পাথরের কথা বলা হয়েছে, সেই পাথরটির নাম হচ্ছে গন্ধক পাথর। কি পাথর? গন্ধক পাথর। বলা হয় এইটা এমন একটি পাথর, যদি এইটা, আপনারা কথা বলতেছেন না, তার মানে রাখলেন না, আমার রিকোয়েস্টটা রাখলেন না, ৪৫টা মিনিট চুপ থাকতে পারলেন না, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমিন। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই তাফসীরের কথা বলছিলাম, গন্ধক নামক একটি পাথর রয়েছে, যেই পাথরটা যদি জ্বালানিতে দেওয়া হয় তাহলে সেটা আগুনকে আরো বেশি উত্তপ্ত করে তোলে, আগুনকে আরো বেশি ফুটিয়ে তোলে, আগুনের তীব্রতা, আগুনের জ্বালানোর যে ক্ষমতা, সেটা আরো বেশি বৃহত্তর থেকে বৃহত্তর হয়। মা বোনেরা আছে কোথাও আশেপাশে? মা বোনেরা আছেন তাই না? গ্রামীণ অঞ্চল অনেক আছে, গ্রামীণ অঞ্চল লক্ষ্য করুন। মা বোনেরা কান লাগান এবং মন লাগান, জীবনের কয়েকটি মিনিট আজকের এইখানে ব্যয় করুন। আশা করি ইনশাআল্লাহ এই আলোচনাগুলো আপনার জীবনকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। যদি মন লাগান, কান লাগান, না হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আয়াত, জাহান্নামকে ভয় করতে বলা হয়েছে। মাটির চুলা থাকে না, 3টা মুখ না, ওটার মধ্যে একটা নারী যখন রান্না করে একটা পাতিল বসায়, আপনারা কি বলেন? পাতিল না দেখ বা যাই বলেন, একটা মাটির পাতিল বা হাঁড়ি যেটাই বলি, ওটা বসায়। একটা পর্যায়ে যখন দেখে আগুনটা প্রায় নিভু নিভু, খেয়াল করেন, আমাদের তাকান, সবাই তাকান, আগুনটা যখন নিভু নিভু, আমি গ্রামে দেখেছি, এখানে খবর যাই না, কিছু ভুসি আছে না, এনে ছিটা, ঠিক না, চুলার নিচে দেন, কেন? যাতে করে তীব্র হয়।
দুইটা লাঠিকে একসাথে ভেঙে গাছের কড়ি নারকেলের উপরের যে ছোবা বা যেটাই বলেন আপনারা সেটাকে দেয় কেন? আগুনের উত্তাপ যেন আরো বৃদ্ধি হয়, রান্নাটা যেন তাড়াতাড়ি হয়। আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাদেরকে পোড়ানোর জন্য এই রকম গন্ধক নামক পাথর দিয়ে তাদের জন্য আয়োজন করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। নাউযুবিল্লাহ বলবেন না, আল্লাহ যদি আবার জাহান্নামে দিয়ে দেয়। আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, আল্লাহ তুই জাহান্নাম থেকে মুক্তি দান করিস। আমিন। এটা তো গেল তাফসীরের ব্যাখ্যা। মুফাসসিরিনে কিরাম বলেছেন আল্লাহ তাআলা যে কোনো পাথর দেন তা তো তিনি দিবেনই, ওই অগ্নিতে আরো বেশি উত্তপ্ত করার জন্য আমার পূর্বে দুইজন আলোচক জোর দিয়েছেন, যেটার বিষয়ে আমরা সবাই এই বিষয়ে জোর দিই, যে কোনো আলেম ওলামা, তা হলো সহিহ আকীদার মানুষ মানে তাওহীদ ও শিরক, তাই না? একত্ববাদের দিকে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মূর্তির উপাসনা করবে। আজকে আমার যারা অন্য ধর্মাবলম্বী আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, ইসলাম ধর্মের কোন মুসলিম যদি হাদিস থেকে কোরআন থেকে যাচাই করে আমার আল্লাহ তাআলারও মূর্তি বানায়, ওইটাকেও রব্বুল আলামিন বলেছেন আমি জাহান্নামের অগ্নির খরা বানাবো। ইসলামে মূর্তি এতটাই অপছন্দ। অনেকেই বলবেন হুট করে তো আমরা অনুবাদ করে করে পালাই, এই জন্য আপনাদের পরে সমস্যা হয়। ব্যাপারটা এমন নয় যে অন্য ধর্মের মূর্তি দিয়ে ধরে জ্বালাবে, ভুল হলে পরে বলে দিন, অন্য ধর্মের মূর্তিকে জ্বালাবে, ব্যাপারটা এমন নয়। যে কোনো মূর্তি, যেই পাথরগুলো দিয়ে তৈরি করা হয়, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারার সূরা আম্বিয়া এর 98 নম্বর আয়াতে বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুন মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয়ই তোমাদেরকে, নিশ্চয়ই মুশরিকদেরকে, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করবে যে কোনো মানুষকে, এমনকি কোনো নেতাকে, কোনো নেত্রীকে। সম্প্রতি এক ভদ্রলোককে সিটি কর্পোরেশন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মুখ খুলেন না। সিটি কর্পোরেশন থেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। সে পরের দিন প্রেস কনফারেন্স, সার্ভিসটা আকর্ষণ করছে, সে পরের দিন প্রেস কনফারেন্স করে বলেছে উপরে আল্লাহ নিচে নেত্রী। আমি সাথে সাথে কইলাম বেটা পথ তো হারাইনি, ইমানটাও হারাই দিই। এগুলো সূক্ষ্ম শিরক, এগুলো আহলে হাদিসরাও করে, জেনে না জেনে, সাধারণত না জেনেই করে। এই জাতীয় কথাগুলো আজকেও দেখলাম 2-3 জন বলে দিল যে উপরে আল্লাহ নিচে আমি। এই জাতীয় কথাগুলো তাওহীদের বিপরীত চলে যায়। যে কথাগুলো বলছিলাম ইন্নাকুম ওয়া মা তা'বুদুন, নিশ্চয়ই তোমাদের মধ্যে তোমরা যারাই মুশরিক হবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে আল্লাহকে বাদ দিয়ে, হাসাবু জাহান্নাম, এই সবগুলোকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের খড়ি হিসাবে বানাবো। আমরা আছি তো, কি আলোচনা চলছিল? জাহান্নামের পরিচয়, শুধু জাহান্নামটা চিনিয়ে দিয়ে যাবে। এটা 3টা পার্ট রয়েছে, আজকে তো সম্ভবই না, অলরেডি চিরকুট চলে আসছে। 1 নাম্বার হলো জাহান্নাম, 2 নাম্বার হলো জাহান্নামী, 3 নাম্বার হলো জাহান্নামের কারণ। ওগুলো অন্য জায়গা অন্য কোথাও বলবো, শুধু জাহান্নামটা চিনিয়ে দিয়ে যায়। আল্লাহ বারি তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে তিরমিজিতে হাদিস আসছে 2559 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি বিজাহান্নাম ইয়াওমাইদিন, কাল কিয়ামতের দিবসে, যেই দিন বিচারের মাঠে সমস্ত মানুষ ও জিন্নাতকে দাঁড় করানো হবে, যেই দিন আমাদের পরনের একটি বস্ত্র থাকবে না। আজকের এই শীতে যারা নিজেকে সুসজ্জিত করেছো, ভেবেছো এটাই তোমার শেষ, দুনিয়াটাই হচ্ছে একমাত্র অর্জন, দুনিয়াতেই সুন্দর সুশোভন হতে হবে, সুসজ্জিত হতে হবে, হেয়ার স্টাইল থেকে শুরু করে প্যান্ট, বেল্ট, জিন্স, নারীদের কত রকমের প্রসাধনী, শীতে একটা বিয়ে হবে, বউ যত টাকা খরচ করে সাজে, বউয়ের ভাবি তার চেয়ে বেশি খরচ করে পার্লারে গিয়ে বেপরদা হয়ে বিয়েতে যায়, ঠিক কিনা? নাকি এখানে নাই? সবাই চুপচাপ বসে থাকে, আমার বউ বেটিতে ধরছে, আমরা না, এইভাবে হবে না। সত্যকে উন্মোচিত করতে হবে, সৎসাহস রাখতে হবে এবং এই জাতীয় গুনাহ থেকে দূরে রাখতে হবে। কারণ ওই দিন ইয়াওমাইদিন জাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে এবং তার মধ্যে থাকবে লাগাম। কি থাকবে?
লাগাম, আমরা লাগাম চিনি না? ঘোড়া টেনে ধরি, কোন শক্ত কিছু টেনে ধরি, কয়টা লাগাম থাকবে? মা যিমামিন আলফা সানাতিন মা কুল্লু যিমামিন আলফা মালাকিন। খেয়াল করুন, জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জায়গাটা গদগদ করে অনুবাদ করতে চাই না, একটু আমার চোখ দিয়ে দেখুন, একটু থামাবেন। যারা এরকম কথা বলতে হয় বাড়িতে পাঠিয়ে দিন। আল্লাহর হস্তে একজন কর্তৃপক্ষ বলছি, তেলবাড়ির বাইরে যারা আছে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিন। আল্লাহর হস্তে বলছি, পাঠান ওদেরকে, এখন একজন যান, পাঠিয়ে দিন, না আমার পরে তারপরে দেবেন। ওরা কেন এসেছে এখানে? এই ছেলেগুলো যাও, ঘরে যাও। কি করছো? এই শত শত মানুষ কত মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে, তোমাদের মধ্যে শয়তান ঢুকেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে প্লিজ, আমার দিকে, আমি শেষ করে দেবো, সময় কম। জাহান্নামকে ধরুন তর্কের খাতিরে, একটু চোখটা বন্ধ করে আমার দিকে তাকান, চোখটা বন্ধ করুন, চোখটা আমার দিকে রাখুন। মনে করুন যে আপনার সম্মুখে একটি লোহা দিয়ে তৈরি কোনো বড় কিছু নিয়ে আসা হয়েছে এবং সেইটার রয়েছে টেনে আনার জন্য 70,000 ডান্ডা। কয় হাজার? 70,000 ডান্ডা বা কড়া বা কয়রা, আমরা যাই বলি, বুঝা গেল এখন? এবং এই 70,000 কড়া বা ডান্ডার মধ্যে আল্লাহ নূরের তৈরি এক একটি কড়ার মধ্যে 70,000 করে ফেরেশতা রয়েছে। ইয়াজুরুনাহা, তারা সেটাকে টেনে টেনে নিয়ে আসতেছে। কিভাবে নিয়ে আসতেছে? টেনে টেনে নিয়ে আসতেছে। আমি আজকে সকালবেলা বাসে গবেষণা করছিলাম, গ্রামের মানুষ আমার এই কথার মর্ম বুঝবে না। কি সেটা? কারো যদি কোন একটা পাগলা গরু থাকে না, অনেক পাগলা গরু, এই মোটা তাজা ওজনের, দেখা গেল তার গলার দড়ি, তার যিনি রাখাল থাকেন তিনি তাকে টেনে আনতে পারেন না, সাথে আরো 3-4 জন লাগে। বুঝা গেছে তো? 3-4 জন লাগে। নাম্বার 2, আপনারা এমন কোন মেশিন দেখেছেন যেটার মধ্যে ইট এবং বালু দিয়ে ঘোরা করা হয়? দেখেছেন? এভাবে ঘুরে যে পানি দেয়, তারপরে বস্তা করে সিমেন্ট দেয়। আল্লাহর কসম করে বলছি, একবার চোখ বন্ধ করে আল্লাহর হস্তে আমার দিকে তাকিয়ে আজকে পরিবর্তন করে দিয়ে যেতে চাই, বাকি আল্লাহর ইচ্ছা। চোখটা বন্ধ করে ভাবুন, ঠিক ওই রকমই একটা জিনিস নিয়ে আসা হয়েছে। সামনে ডান্ডাটা ধরে টেনে টেনে নিয়ে আসে না, পিছন থেকে কয়েকজন ঠেলা যায়। এইরকম জাহান্নাম যখন নিয়ে আসা হবে, 70,000 ডান্ডা থাকবে, 70,000 ডান্ডার মধ্যে এক একটাই 70,000 করে ফেরেশতা থাকবে। এবার বলুন তো, কি এমন ওই জাহান্নাম? কি চিনলেন জাহান্নাম? জাহান্নাম তো ছোটকালে বলছি, আল্লাহ দুদক আছে, জ্বালাইবো, ভালো করলে ভালো, খারাপ না 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 না, এভাবে না, এভাবে না, এভাবে না, এভাবে না। ওইভাবে বুঝতে হবে, ওইভাবে বুঝতে হবে যেভাবে বুঝিয়েছেন আল্লাহ ও তার রাসূল। ওইভাবে না বুঝলে সমস্ত আকীদাগত বিষয় এগুলো হবেই। এরপর তারা কি করবে? ইয়াজুরুনাহা, সেটাকে টানতে থাকবে। জাহান্নামের বিবরণে পরিপূর্ণ আমরা ঢুকলাম। 2 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম তিরমিজি হাদিসটি 2560 নম্বরে নিয়ে আসছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠান্ডা মাথায় যুবকেরা শোনো, কাল কিয়ামতের দিন জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, ইয়াখরুজু উনুকুন মিনান নার, ইয়াখরুজু উনুকুন মিনান নার। আমার দিকে তাকাও সবাই, এটা কি? গলা বা গর্দান না? গলা বা গর্দান, উনুকুন, উনুকুন। জাহান্নামের ভিতর থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা, যেভাবে আল্লাহ চান ওভাবে একটা গলা বা গর্দান বের হয়ে আসবে। কি বের হয়ে আসবে? গলা বা গর্দান। লাহু আইনানি তাবসিরান, ওর থাকবে 2টি চোখ। কার থাকবে? কার থাকবে? কার থাকবে? জাহান্নামের। জাহান্নামের কি থাকবে? 2টি চোখ। এই বললাম, সবাই চুপচাপ হয়ে গেল কেন? কার থাকবে? জাহান্নামের। বলে যাই, কার থাকবে? জাহান্নামের। জাহান্নামের। কার থাকবে? জাহান্নামের। কার করতেছেন ভাইরা? পরে আমারে বইরা বাইরা বলে দিবেন, শুনেন একটু, দেখেন না কিছু দিয়ে দিতে পারি কিনা। আলোচনা তো বহুত শুনছেন। জাহান্নামের চোখ থাকবে রে ভাই, আমি বলছি তিরমিজির হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, চোখ দিয়ে কি করবে? বাইরে উল্লেখ করে দিতে, যাতে করে কোনো ফতোয়া না পেতে হয়। আবার আমার ওস্তাদজি বা আমার সম্মানিত প্রিন্সিপাল সাহেব জিজ্ঞেস করেন, চোখ তো আছে, দেখবো, এটা আপনি কই পাইলেন? ঠিক করতে পারলেন আপনি, সম্মানিত মানুষ। আল্লাহ রাসূল বলেছেন চোখ থাকবে, চোখ দিয়ে কি করবে? দেখবে। লাহু উযুনান, 2টি কান বের হয়ে যাবে। কার? চিল্লা বলো, কার? কার? কি বের হবে? কয়টি? 2টি কান বের হয়ে যাবে। তাসমিআন,
তার জাহান্নাম সেই কান দুটি দিয়ে সবকিছু শুনতে পারবে। জাহান্নামের একটি মুখ বা জিহ্বা বের হবে, ওইটা দিয়ে সে কথা বলতে পারবে এবং জাহান্নাম বলবে ইন্নী উকিলতু বিসালাসাতিন, আমাকে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের জন্য তৈরি করে রেখেছিলেন, নিযুক্ত করে রেখেছিলেন, আমাকে প্রস্তুত করে রেখেছিলেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অবিকুল্লি জাব্বারিন আনির, প্রত্যেক অহংকারী দাম্ভিক অত্যাচারী মানুষের জন্য। ঠিক এবার কর অত্যাচার ইচ্ছা মতো, কোন আফসোস নেই। আলেমদের জোরে জেলে বেরো দিবা, হঠাৎ রাস্তা থেকে তুলে নিয়ে গুম করে দিবা, কিংবা কারো চোখে পট্টি বেঁধে 16-17 দিনের জন্য তাকে নিখোঁজ করে দিবা, অথবা দুনিয়া থেকে গায়েব করে দিবা। যে রকমেরই করো না কেন, পয়সার জোরে, ক্ষমতার জোরে, যে জিনিসটার দাম 2 টাকা, তা কৃত্রিম সংকট তৈরি করে তোমরা বাজারের মধ্যে 20 টাকা করে দেবে। যেই চাষি, যে গরিব দুঃখীর কামায় 50 টাকা, 100 টাকা, সে যখন বাজারে গিয়ে 1 কেজি বেগুন কিনতে পারে না, সে যখন দোকানে গিয়ে তেল কিনতে পারে না, তোমরা কি মনে করেছো আমার সম্মানিত শ্রোতা বন্ধুগণ, এইটা কি শুধুমাত্র সরকারি দায়? না না না, এই দায় তো প্রত্যেক ওই অহংকারী ওই জালেম ব্যবসায়ীর উপর বর্তায়। ঠিক না? নাকি ব্যবসায়ী মানুষের সাথে দেন? হুজুর মাদ্রাসা খুলছি, রাগ করে না কিন্তু নিজের উপর নিলাম। পুরান ঢাকায় কাউপের দিকে থুতু ফেললে নিজের উপর পড়ে, ফেলাইলাম। আপনাদেরকে বুঝিয়ে যাবো তো, প্রথম বুঝিয়ে যাবেন, উপরের দিকে থুতু ফেলবে। হুজুর বলছে কোন এক হাজি সাহেবকে ধরে, মাদ্রাসার মধ্যে 10টা বেঞ্চ নাই, মাদ্রাসার মধ্যে 10টা বেঞ্চ নাই। হাজি সাহেব বড় লোক মানুষ, এত কিছু দেখা টাইম আছে, কত কইরা? 2000 কইরা 10 দুগুণে 20,000, 20,000 টাকা হুজুর নিয়ে গায়ে, হুজুর গেছে গিয়া পোলা পান লইয়া কক্সেস বাজারে, কিংবা ঘুরতেছে, খাচ্ছে, মাদ্রাসার মধ্যে একটা টুলও কিনেনি। তাহলে এগুলো কি আল্লাহ তাকে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। ইসলামটাকে এত সহজ করে দেখবেন না, ইসলামটাকে এত সহজ করে দেখবেন না। যেখানে যার যে হক, যার যে অধিকার, তা যথোপযুক্ত ব্যবহার করুন এবং দিয়ে দিন। মনে রাখবেন, জাহান্নাম ইন্নী উকিলতু বিসালাসাতিন, আমাকে তৈরি করা হয়েছে কয় শ্রেণীর লোকের জন্য? 3 শ্রেণীর লোকের জন্য। নাম্বার 2 এ যাচ্ছি। 1 নাম্বারটা ভুলে যাবেন নাকি? 2 নাম্বার জিজ্ঞাসা করবো, ধরবো এগুলো, অগ্রিম বলে দিলাম, এগুলো ধরবো। ওয়াবিকুল্লি মা মান দাআ ইলাল্লাহি ইলাহান আখার, প্রত্যেক ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামকে নিযুক্ত করেছেন তাদের জন্য যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে। 3 নাম্বার ওয়াবিল মুসাউউরিন, প্রত্যেক ওই ছবি অঙ্কনকারী, ছবি অঙ্কনকারী। মূর্তি তো বহুত দূরের কথা, মিয়া ছবি অঙ্কন করতে গিয়ে জাহান্নাম, বাকিটা আবার ফতোয়া দান কে? মিয়া এত ফতোয়া দান কে? তবে ফুল ইত্যাদি যেগুলোতে, সেগুলো ভিন্ন কথা, আমি লম্বা করতে পারবো না, কিন্তু আমাকে জাহান্নামের পরিচয় আরো দিতে হবে। এই হাদিসটা একটু কি রাখলাম, উপর থেকে রিপিট করে যাতে ভুলে না যায়। জাহান্নামের থাকবে কয়টি চোখ? 2টি। না, সবাই বলছে না, মনে হয় ওরা আমাকে আসলে খুব কষ্ট দিয়ে দিচ্ছে, আমার ভাষা, ঢাকার ভাষা বোঝা যাচ্ছে না। না, আমি কানে কম শুনি। জাহান্নামের কয়টি চোখ? 2টি। কান কয়টি হবে? 2টি। মুখ কয়টি হবে? জাহান্নাম কথা বলবে, বলেন ঠিক বলবে। জাহান্নাম চোখে দেখবে, জাহান্নাম কানে শুনবে। বিশ্বাস আছে না? যদি বিশ্বাস না থাকে, আবার গোসল করার অনুরোধ জানাচ্ছি, বাকিটা মিলে নেন। বুঝছেন কিছু? গোসলের পর কি করতে হবে বলেন তো? একজন কানে পড়তে হয়। কে বলেছে এটা? হাত উঠান, কে বলেছে? আপনার জন্য রয়েছে গিফট, ইনশাআল্লাহ। আজকে যা পারি, ছোট মানুষ আমি। আচ্ছা, এভাবে চলবে, ঠিক আছে? শেষে আমি আবার সবাইকে ধরবো। বলছিলাম আমরা তাকে আবার কালেমা পড়তে হবে। ও বললো কেন যে হাদিস অস্বীকার করলো কেন? এত সহজ না কোরআন হাদিস। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তীতে জাহান্নামের পরিচয়। এর থেকে লড়বো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কাদের তো ইয়া নবী সালাম আলাইকা পড়ে যায় গালি দেন। আমাদের হাতে চুপ আছেন, একই তো। আমি প্রায় বলি, আমার খুতবা রয়েছে অনলাইনে, কেউ করে বাড়াবাড়ি, আমরা করি ছাড়াছাড়ি। রাগ করেন না বন্ধুরা আমার। আহলে হাদিস বলে আপনি তাদের মিলাদকে গালি দেন, জায়েজ। কাজটা কি? জায়েজ। আর আপনি যে দুরূদ শুনে, আপনি যে মুহাম্মাদের নাম শুনে, আপনি যে সাল্লাল্লাহু এটা তো ওয়াজিব, তো এটা ওয়াজিব, ফরজ।
উলামায়ে কেরামদের আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্র্যাকটিস এক জায়গায় করিয়েছি বিশ্ব নবী সাল্লাল্লাহু মুহাম্মদ আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা এখনো বলেনি আমি কিন্তু তাদের জন্য বদদোয়া করলাম না, সাবধান হয়ে যাও, কারণ এইসব নেচার আমার মধ্যে সাবধান হয়ে যাও। যারা এখনো বলেনি আবার বলো বিশ্বনবী আল্লাহ যারা যারা এই দুরূদ পড়েছে তুমি এই দুরূদের উসিলায় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা তুমি শাফাআত আমাদেরকে নসিব করিও আমিন আমিন। তুমি তার দ্বারা হাউজে কাউসারে পানি পান করিও বলি আমিন আমিন। যারা বলেনি হয়ে গেছে তাদের কাম শেষ। এবার বলছিলাম হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এবার পরিচয় করিয়ে দিতে এখন তো জাহান্নাম ছিলেন তাই না? আপনারা বলেন তো বন্ধুরা আমার, যে কেউ বলেন জাহান্নাম কয়টি? ভয় পায় না লজ্জা দেব না। জাহান্নাম কয়টি? একটু আমি এদিক জিজ্ঞেস করবো। হ্যাঁ একটু জাহান্নাম কয়টি? একটু আমি আঙ্গুল দিয়ে ছোড়া বলুন জাহান্নাম কয়টি? জাহান্নাম কয়টি? মানে এমন খিচুড়ি রান্না হয়েছে ওই যে মাহফিলের পরে তো বরফ দেয় না ওই রকম খিচুড়ি হয়ে গেছে। কনফিউশন আছে, আমি দূর করে দিই, আমি দূর করেছি। কি দিয়ে দূর করবো ভাই? কুরআন না হয় হাদিস দিয়ে। এই লক্ষ্য করো যুবকরা, সূরা নাম্বার 15 কত বলতে হবে? এরকম করছেন কেন? সূরা নাম্বার, সূরার নাম হিজর, কি নাম? পারা নাম্বার 14 কত? 14। আয়াত নাম্বার 44 কত? 44। হ্যাঁ এর আগে 43টা পড়বো, আপনারা 44 মনে রাখবেন। বলা হয়েছে ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 44 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কোন সূরা? হিজর না একই কথা। হ্যাঁ হিজর। ওইখানে 74 নম্বর আয়াতে 44 নম্বর আয়াতে বলা হয়েছে লাহা সাবাতু আবওয়াব, এসে দলিল এর রয়েছে 7টি দরজা। কয়টি? 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 এর রয়েছে 7টি দরজা। কার? জাহান্নামের। লিকুল্লি বাবিন মানে দরজা, আবওয়াবুন মানে দরজা সমূহ, লিকুল্লি বাবিন এর প্রত্যেকটি দরজায় জুজউম মাকসুম, এক এক শ্রেণীর জন্য 7 শ্রেণীর জাহান্নামী রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কারা কারা যে কোন একটি দরজা দিয়ে যেতে চান হাত তুলুন। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নামের একটি দরজার ধারের কাছে নিয়ে দিও না আমিন আমিন। লাহা সাবাতু আবওয়াব, আর অনেকগুলো প্রমাণ ছিল, আমি আবার বলছি, আমি সংক্ষেপ করতে পারি। আমাকে কেন যে আপনারা ঘড়ি ধরিয়ে দেন, এটা আমার জীবনের ব্যর্থতা এবং আমার অযোগ্যতা। আমাকে ঘড়ি ধরিয়ে দেওয়া হয় না, না 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 করবো না। না আমি 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 বলছি আপনার স্টেজে না, আপনি বলছি আমি টাইম বাড়া দাও, আপনারা বলছি আপনি বলেন, বলছি তো শুনুন, টাইম বাড়াই দিয়েছি আপনি শুনুন। এই একটা কথা এবং কাগজটা আপনি কি জানেন আমার মাথাটাকে কতটা বিরক্ত করে দিয়েছে? আমি পুরোটা আলোচনার মধ্যে শুধু আমার ঘড়ি থেকে যাচ্ছি। আমরা তো পড়ে আসি, অশিক্ষিত মানুষ তো পড়ে আসতে পারে, এটা পড়ে আসছি 2-3 দিন হলো গবেষণা করে আসছি। আখ্যা দিলে পারেন, এত জ্ঞান আমার নাই। কিন্তু এই যে এরকম ঘড়ির কাটা ধরে দিচ্ছেন আর হচ্ছে না, একবার ওদিক ওদিক মন চলে যায়। যে কথা বলছিলাম আমার দিকে আছেন তো? তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সহিহ হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আপনি কিছু বাকি নেই আমার জীবনে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে আমরা যেন জান্নাতে চলে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো আমিন। আছেন তো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাও it is time for now about কি ফায়ার। কিসের ফায়ার? জাহান্নাম, সাধারণ আগুন না। রাসূল বলতেছেন নারুকুম হাদিহি, কেমনে অনুবাদ এইভাবে হবে, বিশ্বাস করেন আপনারা ভাববেন আমি এমন কেন করছি, অনুবাদটা এইভাবে হবে। আমাকে যিনি গ্রামার পড়িয়েছেন শাইখ নূরুল আলম, তিনি আমাদেরকে এইভাবে মিজান নাম শিখিয়েছেন নারুকুম হাদিহি। এই যে আগুনটা, উচ্চারণটা কি হবে? এই যে আগুনটা, বসন্তেরও দেখাচ্ছেন, কেউ যেন বলতেছেন এই যে বোতলটা, এই যে লোকটা, নারুকুম হাদিহি। হ্যাঁ নারুকুম হাদিহি
নারুকুম হাদিহি, তোমাদেরকে চিনিয়ে দেওয়া হচ্ছে এই আগুন। কোন আগুন? আল্লাতী ইউকাদু বানি আদম, আদম সন্তানেরা, পৃথিবীবাসীরা, তোমরা যে আগুন জ্বালা, আমরা আগুন জ্বালাই না? রান্না করার সময় জ্বালাই। যারা লোহার ফ্যাক্টরি দেখেছেন না, ওইখানে আগুনের ব্যবহার। আমি আপনাদের এই গোপালগঞ্জের পুলিশ থানা দেখে চরপুকুরিয়া নামে একটা এলাকা আছে, ওইখানে কেন, ওখানে একটা ইট ভাটা আছে। ওইখানে আমার 3 বার দেওয়ার সুযোগ হয়েছে। আমাকে ইট ভাটার উপর দাঁড় করিয়ে রেখে, ওটার যিনি আল্লাহ যাকে দিন দিয়েছেন ওই ইট ভাটার যিনি অধিপতি, তিনি আমাকে খুলে খুলে দেখালেন নিচ থেকে তাও তাও করে আগুন জ্বলছে, আপনারা মনে করে দেখেছেন। আর আগুনের মধ্যে কি মাটি দিয়ে দিচ্ছে না, ওটা পুড়ে লাল হয়ে ইট হয়ে যাচ্ছে। এটা যদি হয় দুনিয়ার আগুন, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন এই যে এই আগুন যেটা তোমরা দেখো, এইটা জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। কিছু বুঝলেন কেউ ভাইরা আমার? যে আগুনটা আমরা সবাই না বুঝতে পারে, যে আগুনটা আমরা জ্বালাচ্ছি, এই আগুনটা কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। আচ্ছা, এতটুকু ক্লিয়ার করলাম। এবার সাহাবীরা বলছেন, আল্লাহ, তারা কিভাবে দিন বুঝতেন না? সাথে সাথে প্রশ্ন করতে, আল্লাহ, আল্লাহর কসম, ইন্না লাকাফিয়াতুন ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার 1 ভাগ যে আগুন, মানুষ পুড়ে বাড়িতে দাও দাও করে চলতে থাকে, ঢাকা মেডিকেল নিজের চোখে দেখছি। এই যে এগুলো অবস্থা যখন হয়, এই 1 ভাগ আগুনে তো যথেষ্ট ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জিজ্ঞেস করলেন? সাহাবীরা। আল্লাহ তাআলা জিন্নাত এবং মানুষদেরকে জাহান্নামে পোড়ানোর জন্য এই এখন যে আগুনগুলো, এই আগুনগুলো কি যথেষ্ট ছিল না? আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, ধরে যথেষ্ট তো ছিল, তাই না ফুসিলাত, কিন্তু ব্যাপারটা এমন, এই যে আগুন দেখো, এইটা তো হচ্ছে 69 ভাগ এখনো রয়ে গেছে। কয় ভাগ? 69 ভাগ রয়ে গেছে। তুসআন কুল্লুহুন্না, প্রত্যেকটির মধ্যে মিসলু হাররিহা, সমান পরিমাণ আগুনের তার রয়েছে। বুঝতে পারিনি? যে পরিমাণ আগুন এখন জ্বলে, যেরকম তাপ দেয়, যেরকম আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে কঙ্কাল করে ফেলে, জাহান্নামের 69 ভাগ বাকি যে আগুন, প্রত্যেকটার এই সমান সমান তাপ রয়েছে। তাই তো আমার কলিজার টুকরা আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা রাব্বা জিবরাঈল ওয়া মিকাঈল ওয়া রাব্বা ইসরাফিল ওয়া আউযু বিকা মিন আযাবিল নার ওয়া আউযু বিকা মিন আযাবি নার। বলতেন, হে কার রব? জিবরাঈলের রব, আর কার রব? মিকাঈলের রব, ইসরাফিলের রব, আপনার কাছে আমি জাহান্নামের তীব্রতা থেকে পানাহ চাই। আমিন। আল্লাহ, এই দোয়াগুলো করতে হবে না? অবশ্যই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওইভাবে শিখাতেন একটি দোয়া, হাদা দোয়া ইউআল্লিমুহুম হাদা দোয়া কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। ওইভাবে তিনি আমাদেরকে শিখাতেন যেন মনে হতো একটি কুরআনের আয়াত শিখাচ্ছেন। প্রত্যেকে পারেন সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। যারা এই দোয়াগুলো পড়েন না, মাযহাবের দোহাই দিয়ে, আমি সম্মানের সাথে তাদের সমালোচনা করছি না, 3 মাযহাবে বলা হয়েছে আত্তাহিয়াতু, না এত বিস্তারিত যাব না, আত্তাহিয়াতু, দুরূদ ইব্রাহিম ও দোয়া মাসুরা পরিণাম না শেষ বৈঠকে এই 3টি দোয়া পড়ার পর আল্লাহর নবী সব সময় ফরজ সালাতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী, বলেন, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, সবাই, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো এবং তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করো।
আসন্ন যে ফিতনা, যেটা এখন সবার দরকার জানা, দাজ্জালের ফিতনা থেকে তুমি রক্ষা করো, এবং জীবন আর মরণের যে ফিতনা, যে বিপর্যয়, যে আযাব, তুমি আল্লাহ এগুলো থেকে আমাকে রক্ষা করো। এগুলো চাইতে হবে তো, এগুলো চাইতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর বলতে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি বলতে হবে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের ওই তীব্রতা যার 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়াতে আছে, কুরআনে রয়েছে সূরা হুমাযার মধ্যে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কত তোমার আলোচনা আপনারা দেখে নেবেন, হ্যাঁ, সময় নেই। আল্লাতী তাত্তালিউ, এমন আগুন যা দেহকে জ্বালাবে, আত্মা পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দেবে। আত্মা, আমরা মরে গেলে আমাদের শরীর থেকে কি বের হয়ে যায়? তাহলে পুড়ে কি না দেহ, দুনিয়ার কথা বলছি, দুনিয়া একটু বোঝার চেষ্টা করুন। মরে গেলে আত্মা বেরিয়ে যায়, তাহলে পুরেটা কি? দেহ। আল্লাহ বলতেছেন জাহান্নামে দেওয়ার পর আমি এমন আগুন দিয়ে জ্বালাবো, দেহ তো পুরবই, আত্মা পর্যন্ত পুড়ে ছারখার করে দেবে। কেমন জাহান্নামের কথা আমাদেরকে বলা হচ্ছে। বলছিলাম আমরা বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2591 নম্বর হাদিস, তিরমিজিতে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম একবার অভিযোগ করলো আল্লাহর কাছে, ইয়া রাব্বি। কি অভিযোগ করলো? ফাকালাত আকালা বা'দি বা'দান। জাহান্নাম বলতেছে আমার মধ্যে এত গরম, জাহান্নাম বলতেছে আল্লাহর কাছে আমার মধ্যে এত গরম, এত তীব্রতা, আল্লাহ আমার এক পাশ আরেক পাশকে খেয়ে শেষ করে দিচ্ছে, আমি নিজের গরম নিজেই সহ্য করতে পারছি না। একটু উদাহরণ দিয়ে, শুধু বোঝার জন্য, কেউ নেগেটিভ দেবেন না। যখন গরমের দিনে কেউ ক্রিকেট খেলে আসে, অত্যন্ত গরম লাগে না? মন চায় কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে আগে কি করি? পানিতে ঝাঁপ দিই, কিংবা 2-4 বালতি পানি ঢালি, ঠিক কিনা? আছেন আপনারা? 3-4 বালতি পানি ঢালি। এবার জাহান্নাম অভিযোগ করলো বা অনুরোধ করলো, আল্লাহ এত গরম করে আপনি আমারে বানাইছেন, এমন ইন্ধন আমি আর পারছি না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফাজআলা লাহা নাফাসাহা, তিনি তাকে অনুমতি দিবেন, নাফাসাইনি, 2টি নিঃশ্বাস নেওয়া। কি নেওয়া? 2টি নিঃশ্বাস নেওয়া। এরপরে জাহান্নাম 2টি নিঃশ্বাস নেয়, একটি হলো শীতকাল, আরেকটি হলো গরমকাল। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? দেখছেন কত নাসা ঘাটেন না, কত বিজ্ঞান পড়েন, কত সায়েন্স পড়েন। এই কোন সায়েন্স রে বাবা? এই কোন সায়েন্স? বলে পৃথিবীতে যে পৌষ আর মাঘ মাসের যে শীত আসছে, এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে এসেছে। এবার জাহান্নাম আম্মা নাফাসুহা, যখন একটি নিঃশ্বাস ত্যাগ করলো, কি করলো? একটি নিঃশ্বাস ত্যাগ করলো, তখন পৃথিবীতে কোথাও কোথাও শীত চলে আসে, সেটাকে বলা হয় জামহারির। এই যে কাঁপায় দিচ্ছে না আমাদেরকে, কাঁপায়া দিচ্ছে, চাপায়া দিচ্ছে, খালি পোশাকের পর পোশাক, ভিতরে গেঞ্জি, উপরে জুব্বা, উপরে কোট, গায়ে শাল, পারে না বস্তা চেয়ার রাখতে, ল্যাপ সহ। হ্যাঁ, যাদের একটু পুরা বয়স্ক আছেন, কেউ আবার মনে কিছু দিন না, তাদের তো কম্বলের নিচে থেকে বাইরে কমাতে না পারে না, কয় আমার ভাতটাও কম্বলের নিচেই তো বাঁচলাম। আর যারা ফজরের নামাজ পড়েন তারা বোঝেন ঠেলা কি জিনিস, পানি কি জিনিস। তো জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের শীত পৃথিবীতে অনুভব করে। 2 নম্বর নিঃশ্বাস যখন ছাড়া হয়, তাসামুম, তীব্র লঘু হাওয়া, গরম হাওয়া থাকে না ভাদ্র মাসে, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে, এইটা হয় জাহান্নামের কিসের কারণে? নিঃশ্বাসের কারণে। বাস, আর 2-1টি কথা ইনশাআল্লাহ আর বাড়াবো না, আমাকে বলতেও হবে না যে শেষ করুন। আর 2-1টি কথা, আল্লাহ বারি তাআলা 26 নম্বর পারা, খুব সম্ভবত 50 নম্বর সূরা কফের 16 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসে বিচার ফায়সালা যেদিন হয়ে যাবে, খেয়াল করুন, পয়েন্ট ধরুন, বিচার ফায়সালা যেদিন হয়ে যাবে,
জাহান্নামীদেরকে কারা কারা জাহান্নামে যাবে, কে যাবে? আমেরিকার প্রেসিডেন্ট যাবে না ইন্ডিয়ার যাবে নাকি বাংলাদেশ থেকে যাবে? কে যাবে? কোন মানুষ যাবে? কোন মুসলিম, কে অমুসলিম? কার হৃদয় ঈমান আছে, কার মধ্যে বেঈমানি আছে, কার মধ্যে মুনাফিকি আছে, কার মধ্যে লৌকিকতা আছে, সব তীরে বাইতে বাইতে যখন জাহান্নামে দেওয়া হবে, এবার আল্লাহ তাআলা বলেন আমি বলবো ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, জাহান্নামকে জিজ্ঞেস করবে। এবার জাহান্নাম বলবে হালিম তালাতি, জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে তোমার কি একটু পূর্ণ হলো, তোমার কি পেটটা ভরলো? এবার জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আর জাহান্নামে আছে কি, আর জাহান্নামে আছে কি? পুরা পৃথিবীর সব মানুষ, পুরা পৃথিবীর সব জিন, সব কিছুকে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, এরপরেও জাহান্নাম ঠান্ডা হবে না। তাহলে ঠান্ডা যে হবে না, মায়ের শিশু বাচ্চা যখন কাঁদতে থাকে, কান্না করতে থাকে, মুরব্বীরা কি কয়? কান্না থামা, ঠান্ডা কর, এটা একমত হয়েন বলে না, ঠান্ডা কর, কয় কিনা? জিদ চলে গেছে গা জোয়ান পোলা, মাইরে ছাড়বো, লুঙ্গি লুঙ্গি উঠে চাপাত লেয়া দো, হাই রে জব্বার ভাই, জব্বার সাহেব তোমার পোলারে দেখছি চাক তুলে চাপাত লেয়া দৌড় দিছে, ধরো কয় কি আছে, কেউ পারবো না, ঠান্ডা কর। আরে ভাই ঠান্ডা মানে পানি দেওয়ার ঠান্ডা না, এটা একটা ভাষা, এটা একটা প্রচলন, এটা একটা শব্দগত সৌন্দর্য, এটা একটা মাধুর্য আমার আল্লাহ তাআলা। তখন তিনি ঠান্ডা করবেন জাহান্নামকে। কিভাবে? বুখারীতে হাদিস আসছে 4849 নম্বর হাদিস, সহিহ বুখারী তাওহীদ ফাউন্ডেশন। বুখারীর হাদিস সহিহ কিনা দুইবার বলতে হয়? আচ্ছা বাস বুঝতে পারছেন। সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে ইয়ারুযুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা কদামা ইয়াদাহু ইলাইহা, অতঃপর আমার রব্বুল আলামিন, লুকাতবি আমার রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে বিচারের পর তার পা মুবারক জাহান্নামের উপর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি দিবেন? পা দিবেন। কোথায়? জাহান্নামের মধ্যে। হাদিস আছে বুখারীতে। এরপরে ফাতাকুলু, জাহান্নাম বলবে কচ কচ, ইটস এনাফ, বাস নো মোর টুডে, আর আমার আর কি নাই, দরকার নাই। তাহলে বোঝা যাচ্ছে আমার বন্ধুরা, যদি আমার রব তার এই রহমত অর্থাৎ তার পা যদি না দিতেন, তাহলে জাহান্নামকে এই শত কোটি মানুষ দিয়েও ঠান্ডা করা যেত না। তাহলে যারা জাহান্নামী হয়েছে তারা তো হয়েছেই, যারা জান্নাতবাসী হলো তারাও রবের করুণার ঠেলায় জাহান্নাম থেকে বাঁচলো। বুঝা যায়নি? জাহান্নাম কি থেকে বাঁচলো? আল্লাহর করুণার কারণে। বান্দা বুঝে না, বান্দা জাহান্নাম চিনে না, বান্দা রবই চিনে না, আবার ফেসবুকে ইসলাম প্রচার করে। এমনি হয় না দিন, এমনি হয় না। রিয়াল ইসলামে ফিরে আসতে হবে, অ্যাকচুয়াল ইসলামে ফিরে আসতে হবে। বলছিলাম ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, জাহান্নামকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। জাহান্নাম তখন বলবে হাল মিন মাজিদ, আরো আছে কি? আপনার পুরো হাদিসটাও জানবেন, জাহান্নাম ক্ষান্ত হবে। আল্লাহ বারি তাআলা জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য আরো যে ব্যবস্থা করেছে, সূরা তাহাতে উল্লেখ রয়েছে 16 পারায়, সূরা তাহা এর 74 নম্বর আয়াত। আল্লাহ বারি তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্নাহু জাহান্নাম, নিশ্চয়ই যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাপী হয়ে, অপরাধী হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যারা পাপী হয়ে, যারা অপরাধী হয়ে, অপরাধ, আল্লাহু আকবার, এখানে কিন্তু শিরক বিদআত কিচ্ছু বলা হয়নি, খালি পাপী হয়ে যারা দাঁড়াবে, মুজরিমান অপরাধী হয়ে, মুজরিম জুরম থেকে এসেছে, ফাইন্নাহু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এটা কি বলা হয়েছে? এবং তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। এইটারই ব্যাখ্যা আমার, এই আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ বারি তাআলা সূরাতুল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এর 13 নম্বর আয়াতে বলেছেন, 30 নম্বর পারা। সুম্মা এই যে বলে দিয়েছে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা সেখানে কারা? সবাই কারা? জাহান্নামীরা।
তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। তাহলে কোন অবস্থায় থাকবে? আবার তাফসীর কুরআন দিয়ে, তাফসীর তো বলতে না, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কুরআন। বুড়ির গল্প দিয়া, পায়খানার বুড়ির গল্প দিয়ে পথে পথে কাটা বিছায়া রাখছে, এইগুলো দিয়ে মুফাসসির কুরআন বাংলাদেশে। তাই তো আমার প্রিয় শায়েখ বলেন, আমি বলছি না এদেশের প্রতিটি তাফসীর কারক মিথ্যুক, তবে আমি বলছি 99% মুফাসসির মিথ্যুক। ঠিক কি না? বলে না কেউ সাহেব? ঠিকই বলে, আসলে ঠিকই বলে। এখন এই লাইনে এটা দেখতেছি, আল্লাহর কালাম থেকে আপনি আমাকে যে কোনো টপিক দেন, 1 ঘন্টা সময় দেন, আমি আপনাকে কোরআন থেকে কোরআন দিয়ে তাফসীর করব ইনশাআল্লাহ। আপনাকে এত দিকে দৌড়াতে হয় কেন? জ্ঞানের শেষ নাই, এত আয়াত এত হাদিস আজকে নিয়ে আসছি, এটি বলতে গেলে সময় শেষ, কিন্তু আপনার সময় নাই, খালি গল্প গুজব এগুলো সময় নাই। এমনকি হামনা তো গাওয়ার সময় নাই, এত কিছু রয়েছে কোরআন এবং হাদিসে। তবে ওটাকে কেউ অপছন্দ করেন না। কিন্তু যে কথা বলছিলাম, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাআবসাম, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা আবার করা হয়েছে সূরা মুত্তাসির, কয় পারা? 29 নম্বর পারা। বলা হয়েছে কাল্লা ইন্নাহা সাকর, আছে না? নিশ্চয়ই তোমরা জানবে, জাহান্নামীরা জানবে, সাকর নামক একটি জাহান্নাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা আদরাকা মা সাকর, তুমি কি জানো সেই সাকরটা কি? লা তুবকি ওয়া লা তাযার, এই সাকরে যে যায় আরে ধরেও না ছাড়েও না। বাহ, কি অবস্থা! ধরেও না ছাড়েও না। তাহলে এই যে জাহান্নাম, যা আমাদের কাছে প্রতিনিয়ত প্রমাণ স্বরূপ আমার রব অনুভব করে। হাদিসে আসছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর আমাদের কারো না কারো জীবনে শরীরের টেম্পারেচার 100+ ফরেন ডিগ্রি হাই উঠেছে, 102 103 হয়েছে, হয় না? বলেন নাই? থার্মোমিটার দিয়ে মাপন দিয়ে কখনো জ্বর 102 103। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা হলো জাহান্নামের একটি লক্ষণ। সুতরাং যদি কারো কোনো রকমের জ্বর হয়, তাহলে সে যেন হতাশ না হয়, আল্লাহ তাআলা এর দ্বারা তার গুনাহকে মাফ করিয়ে নেন। সুবহানাল্লাহ। বান্দারা, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এবং বান্দিরা আমার, আজকের পরের থেকে আপনার 40 মিনিটের শিশু, কয় মিনিটের শিশু? 40 মিনিটের শিশুরও যদি জ্বর হয়, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলছি, সহিহ আকীদার মা হয়ে আকীদা নষ্ট করবেন না, দয়া করে বলবেন না, আল্লাহ এত ছোট বাচ্চারে তুমি কেন জ্বর দিলা? নাউযুবিল্লাহ। খবরদার, এগুলো কিন্তু আকীদা নষ্ট। সহিহ আকীদা বলতে কি বুঝেন? কি আকীদার মধ্যে পড়ে? 75 76 বছরের বুড়া অসুস্থ কনকনে নামাজি মানুষ, ওয়াজ শুনে আজকে বাড়িতে গেছে, সত্যি সত্যি তার 102 ডিগ্রি জ্বর। গিন্নি কয়, ওই মেয়ে কি ওয়াজ শুনে না, তোমার আল্লাহ দিয়ে তোমার এরকম ভুগে মারতেছে। নাউযুবিল্লাহ বলুন। এরকম ভাবেন, এগুলো সহিহ আকীদা নয়। আল্লাহর প্রতি সকল ক্ষেত্রে আকীদা সহিহ রাখার নাম হচ্ছে সহিহ আকীদা। তাহলে শুধু জ্বর নয়, যে কোনো রোগ বালাই যখন আসবে, ভরসা করবো কার উপরে? ভরসা করবো কার উপরে? ভরসা করবো কার উপরে? তাকবীর হবে কার জন্য? তাকবীর হবে কার জন্য? লিল্লাহি তাকবীর, আবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, শিরক বিদআত যেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আবারও কারো জানি ডিস্টার্ব করছে, এদেরকে বের করে দিন, আল্লাহর ওয়াস্তে বের করে দিন। আর কয়টা মিনিট নেব? বলছিলাম, আপনাদেরই কামনা করো সন্তান, এটা তো বাপ মা আছে, এটা তো মোরগ মুরগি না জন্ম দিয়ে ছেড়ে দিছে। যে কথাগুলো বলছিলাম, জাহান্নামের ভয় পাবে এই ছেলেগুলো চাপাত দিয়ে দৌড়াবে না, গভীরতা আছে। আমার প্রতিটি কথার গভীরতা আছে। এই ছেলেগুলো চাপাত নিয়ে দৌড়াবে, এই ছেলেগুলো মানুষের গলা কাটবে, এই ছেলেগুলো 24 ঘন্টা মোবাইল দেখবে, এই ছেলেগুলো রোজা রেখে হস্তমৈথুন করবে, কারণ এই ছেলেগুলোর উপর জাহান্নামের ভয় নাই। বুঝাতে যাচ্ছি, বুঝতেও চায় না। যে কথাগুলো আমরা বলছিলাম,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোনো ব্যক্তি ইযা মাতাল মাইয়িতু, একটা পরিচয় দিলাম কিভাবে জাহান্নামের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করান। আরেকটা সহিহ হাদিসে আসছে ইযা মাতাল মাইয়িতু, যখন কোনো ব্যক্তি মারা যায়, মরে যাওয়ার পর প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তার সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখানো হয়। সুবহানাল্লাহ। আজকে আমরা যে মসজিদের পাশে একটা কবর দিচ্ছি না, শুরুতে আমি জানি না কার কবর, যদি আল্লাহর কোনো মুসলিম বান্দা হয় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তার রূহ এবং দেহকে মাফ করে দাও। আমিন। এবং আশেপাশে যত লোক এখানে আছে তাদের মা বাবা দাদা দাদি নানা নানি ঈমানের উপর অল্প হলেও ছিলেন, আল্লাহ ওই ঈমানের কালিমার উসিলায় সই আকীদা উসিলা তুমি প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন। প্রত্যেকদিন, আবার কথা বলছি, প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় জাহান্নামকে দেখানো হয়, এবং যদি তার স্থান জাহান্নামী হয় তাহলে বলা হয় কিয়ামতের দিবস পর্যন্ত তুমি অপেক্ষা করো, আল্লাহ তাআলা যেদিন তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। আর যদি তুমি জান্নাতবাসী হও, তোমার স্থান যদি জান্নাতবাসী হয়, তাহলে তোমার আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? অবশ্যই জান্নাতবাসী করবেন। তুমি অপেক্ষা করো, কিয়ামত দিবসে তোমার জন্য কি রয়েছে? আছে মাত্র 3 মিনিট, 15তেই শেষ করবো, কেউ রাগ করবেন না, আমি নিজের উপর নিলাম, আমি 15তেই শেষ করবো, আছে মাত্র 3 মিনিট, আলোচনা ফিনিশ। একটা কথা দিয়ে একটু পিছন দিকে যাচ্ছি, আমাদেরকে প্রতিদিন দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, মোমবাতির আগুন ছোটবেলায় আমি জামিল হোসেন একদিন জ্বালিয়ে দেখেছিলাম হাতে ফেলে গবেষণা করার জন্য, দেখি তো জাহান্নাম কেমন হবে, আমার আজও মনে পড়ে। এবং অনিচ্ছাকৃত আপনারা আয়রন বা ইস্ত্রি না যেটা বলি, আয়রন কাপড় প্রেস করে যে আয়রন আমার হাতে লেগে গিয়েছিল ডেমরার ইচ্ছার কথা, আমি তখন তারাবি পড়াই 2010 কথা। আল্লাহর কসম, যতক্ষণ পানিতে চুপায়া রাখছি কি আরাম লাগে, তাহলে পানিটার থেকে উঠাইছি মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ওই দিন আল্লাহর দিকে আসমানের দিকে তাকিয়ে বললাম, মাওলা এই স্ত্রীর গরম যদি এরকম হয়, তুই যদি জাহান্নাম দেস, আমার মতো জামিল হোসেন বাঁচার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, যুবকরা আমার, বৃদ্ধরা আমার, আমল করে অহংকার করিও না, আমল করে অহংকার করিও না। 70 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়তেছো জামাতে, তুমি জানোই না এটা কবুল হয়েছে কি হয়নি। কেউ আছে হাত তুলে বলতে পারবে আমার নামাজ কবুল হয়েছে? গ্যারান্টি দিলাম। আমি দেখতে কোন মায়ের বেটাচ্ছে, কবুলের মালিক কে? আল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। অসুবিধা আছে? বাপে গেট আছে পাঞ্জাবির 2 পকেট, বাপে গেট আছে পাঞ্জাবির 2 পকেট, পোলা দাঁড়েও না, বাপে 10 টাকা নোট নিছে, ভ্যানে যায় প্রতিদিন, আজকে হাইটা যাইব। এখন পোলা এক কথা, আব্বা আব্বা 10টা টাকা দেবো না, বাপে মুখটা বিস্কিট করে আরে মনে মনে ভাবে 10টা টাকার মতো লইয়া বেরোলাম, আস্তে করে একটাও দিয়া দেয়। ঠিক কিনা? দিবেন না কোন সন্তান রে? দিবেন? 100 বার দিবে। কে দেবে এটা? বাবা। কে দেবে? বাবা। মা সুন্দর গহনা রয়েছে, মেয়ে দেখা বলছে আম্মু অনেক সুন্দর স্বর্ণের, কে দিয়েছে? কত দাদি আমাকে দিয়েছে। মা আমার বিয়ার সময় কিন্তু এটা আমার দিয়ে দিবা। মায় দেয় না দেয় না? কথা বলেন, মায় দেয় না দেয় না? মা যদি গয়না দেয়, বাপে যদি 10 টাকাও দিয়া দেয়, ওই আল্লাহ যিনি দরবারটা নিয়ে বসে আছেন তার কাছে যদি জাহান্নাম থেকে মুক্তি দেন, তাহলে মুক্তি দেবে কি দেবে না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দিও। আমিন। এখনো কয়েকটা মুখে আটকে বসে আছে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করিও। আমিন। আজরে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বন্ধুরা, নামাজ না পড়ে কিন্তু দোয়া করলে কবুল। এই ফতোয়া আজকাল গরি আমার গরি কয়, জামিল ভাই তুমি তো চোখে ঠিক মতো দেখো না, 15 বাইটা গেছে, এবার শেষ। আই নিড অনলি 2 মিনিটস, শুধুমাত্র কুইজ প্রতিযোগিতার জন্য, শুধুমাত্র কুইজ প্রতিযোগিতার জন্য 2 মিনিট নেব। রাজি আছেন? রাজি আছেন? রাগ করলেন? মাফ করবেন? করবো না মনে হয়, মাফ করবেন? আলহামদুলিল্লাহ, মাফ করে দিন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। মানুষটা কিন্তু অনেক বয়সে কম, তরুণ এবং ছোট। বলছিলাম যাদের বয়স, কেউ এলোমেলো করবেন, আল্লাহ বলতে, হ্যাঁ আজাদি সাহেব চলে আসবেন, এলোমেলো করবেন না।
যাদের বয়স 10 থেকে 30, যাদের বয়স 10 থেকে 30, তাদের মধ্য থেকে কয়েকজন হাত উঠাও যে বলতে পারবে জাহান্নাম 7টি নয়, জাহান্নামের দরজা 7টি, এটা কোন সূরার কত নাম্বার আয়াত? যাদের বয়স 10 থেকে 30, কেউ পারবে? যাদের বয়স 10 থেকে 30, শুধুমাত্র তারা। দাঁড়াও, কে পারবে? ভুলে গেছে। এবার আমরা ধরবো মুরব্বী থেকে, এবার বোঝা যাবে বিবেক কারা, জাতির বিবেক মুরব্বীরা, তাই না? এবার মুরব্বীদের মধ্যে 31 থেকে 60-70 বছর কারা বলতে পারবেন এটা কোন সূরার কত নাম্বার আয়াতে আছে? আচ্ছা, এটা গেল দুইটা। আপনি মনে রাখেন, আপনি আগেই জিতে গেছেন। এরপরে আরেকটি প্রশ্ন, এটাও যুবকদের জন্য। 10 থেকে 30, কেউ বিশৃঙ্খলা করবে না। 10 থেকে 30 যুবকদের জন্য। বলো তো তোমরা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কত গুণ তীব্র হবে? কত গুণ? আপনারা এলোমেলো করে দিচ্ছেন, এই যে পারলেন না, এই জন্য বিশৃঙ্খলা। অলরেডি বলতে সাথে সাহেব কানতে। হ্যাঁ, তাহলে বলছিলাম এই যে আমাদের যে অবস্থা, হ্যাঁ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা, যে দীক্ষা তিনি দিয়ে গিয়েছেন, আমাদেরকে সব সময়, আল্লাহ তুমি আমাদেরকে সব সময় এর উপর অবিচল থাকার তৌফিক দান করো, আমিন। কেউ উঠবেন না। এই যে আমার যে দুই ভাই পুরান ঢাকা থেকে ভালোবেসে, ঠিক আছে, যে পুরান ঢাকা থেকে ভালোবেসে জিনিসটাকে দেখানো দরকার। আসেন, সামনে আসেন, চলে আসেন, ওখান থেকে আর কষ্ট দেবেন আপনি মুরব্বী মানুষ। এই না, জাযাকাল্লাহ খাইরান। আসেন, সূরা হিজর কে বলেছেন? চলে আসেন, শেষ করে দেবো তাড়াতাড়ি। যুবকেরা লজ্জা দিলা আমারে, আমার মান সম্মান ডুবাইয়া দিলা। তোমরা পারলে না, কি যে শিখো কই? এই যে সবাই দোকান মারহাবা বলো, মারহাবা। পুরান ঢাকার মিষ্টি পান খেয়ে যায় মুসলমান, খেয়ে যায় আল্লাহর কোন গান, বলুন সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আমি প্রত্যেকের কাছে একটি ওয়াদা চাই, শেষ ওয়াদা। যাদের কাছে অ্যান্ড্রয়েডের মোবাইল আছে, হাত তোলেন তো ভাই, হাত তোলেন। মোবাইল, অ্যান্ড্রয়েডের মোবাইল নাই কারো কাছে? চায়না মোবাইল যারা ইউজ করে না, হাত তোলেন সবাই। আর লজ্জা দেবো না তুমি, ধরান কে? আপনারা একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি দেন, 1 টাকাও ইনকাম করি না, খালি একবার যত পরিচিত লোক আছে, বন্ধু বান্ধব, বাপ মা ভাই বোন, NIC ইসলামিক টিভি সাবস্ক্রাইব করবেন তো ইনশাআল্লাহ? কেউ কথা বলে না, সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। করবে না, এগুলো কিন্তু আমরা আগ্রহ পাই না। আমার পরে পরবর্তী জেনারেশন আসবে না, কারণ ওরা ওই ন্যাংটামের ছবি দিয়ে আপনাদেরকে বিনোদন দেবে। আমি যে বললাম এত সুন্দর একটা আবদার, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। হাত তোলেন। নাইস ইসলামিক টিভি, এখানেও ভুল করেছে, মানে আমি বারবার বলেছি এখানে ক হবে, ISLAMIC। আমার কাছ থেকে আপনি যাবেন, ওখানে লেখা আছে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। সামনে ময়মনসিংহ এবং বিভিন্ন জেলায় আরো যে প্রোগ্রামগুলো রয়েছে, শুক্রবার সিরাজগঞ্জ, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামকে চিনে তারপর জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। আমি হাত জোর করে সম্মানের সাথে ক্ষমা চাই। মুরব্বীরা রয়েছেন, আমার আমি মুরব্বী রয়েছেন, দাদার বয়স, দাদা দাদি নেই, অনেকে মারা গেছে, নানাও নাই, নানিও নাই। আল্লাহর কাছে দোয়া করি বেদবি মাফ করবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। মাওলা তুমি আমাদের সফরকে কবুল করো। যে মানুষটা একটু করে আলোচনা করতে আসবে, শৈশব থেকে, শিশুকাল থেকে, আল্লাহর কসম তার খুতবা শুনে শুনে বড় হচ্ছি, শামসুর রহমান আজাদী, 2 চোখ দিয়ে পানি ঝরেছে। আমি জামিল হোসাইনের, আজকে তার নামের সাথে আমার নাম, এটা যে আমার জন্য কি তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যখন আমি বসে বসে তার আলোচনা শুনতাম, স্বপ্ন দেখিনি যে একদিন একই স্টেজে তার সাথে বসবো। আমি তাকে ভালোবাসি, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। আল্লাহ তুমি আমাদের আলেমদের কবুল করে নাও। আল্লাহ তুমি আজকে সব, আমিন। আল্লাহ তুমি আজকে মাহফিলকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে, মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি আয়োজককে কবুল করে নাও। এই স্কুলের সাবেক যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সহি বুঝ দান করো। আমাদের এই মাহফিলকে কবুল করে নাও। সর্বশেষে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. إن الله تعالى جواد كريم ملك بر غفور رحيم. والسلام عليكم ورحمة الله.